নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আজকের ৩০টি বড় ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সড়কপথে মুর্শিদাবাদ জেলা সফরে গিয়েছেন। প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার বিমানযাত্রা বাতিল করতে হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মুর্শিদাবাদ সফর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সফরের জন্য সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি এক জরুরি বৈঠকে মিলিত হবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। বঙ্গজুড়ে ভারী বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী ১৩ জুলাই এবং উত্তরবঙ্গে ১৫ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সল্টলেক ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জল জমার কারণে যান চলাচল ধীর গতিতে চলছে। মৎস্যজীবীদের সমুদ্রের গভীরে যেতে নিষেধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব ও নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন ও অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন আজ পর্যন্ত সময় দিয়েছিল। গত সপ্তাহে কমিশন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয় গোষ্ঠীর কাছ থেকে দাবির বিষয়ে জবাব চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী আগেই তাদের জবাব জমা দিয়েছে। নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। বারুইপুরে ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত। বারুইপুরে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মানুষ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। পুলিশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অপরাধীদের শনাক্ত করার কাজ দ্রুত গতিতে চলছে। অযোধ্যা রাম মন্দির অনুদান জালিয়াতি। অযোধ্যা রাম মন্দিরের অনুদান তহবিলের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই ঘটনার জেরে বিজেপির অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে, কারণ রাম মন্দির দলের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতীক। বিষয়টি সামনে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপির সুশাসনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে স্বচ্ছ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ শ্রদ্ধা। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে আজ তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হয়েছে। ৪ মাস আগে বিমান হামলায় তার মৃত্যুর পর আজ তাকে পূর্ণ মর্যাদায় শেষ বিদায় জানানো হল। গত কয়েকদিনে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরির কারণে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিশাল জনসমাগম দেখা গেছে। তেলিবাজারে অস্থিরতা। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ জানিয়েছে, এই সংঘাত অব্যাহত থাকলে আগামী বছর তেলের বাজারে যে উদ্বৃত্তের সম্ভাবনা ছিল তা ভেস্তে যেতে পারে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, যা জ্বালানি সরবরাহের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। তামিলনাড়ুতে পদপিষ্টতে মৃত্যুতে ক্ষতিপূরণ। তামিলনাড়ুর কারুরে পদপিষ্টতে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কারুরে ওই ঘটনার পর একটি স্থায়ী স্মারক তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে পুলিশ সঠিক সময়ে ভিড় সামলানোর সতর্কতা না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তিনি এই ঘটনার স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে ঘোষণা করেছেন। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও সতর্কতা।
উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নৈনিতালে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। অবিরাম বৃষ্টির ফলে গঙ্গা-ত্রিগোহী জাতীয় মহাসড়ক বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। ধস সরানোর কাজ চললেও বৃষ্টির কারণে তা বারংবার বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা পাহাড়ি এলাকার বাসিন্দাদের নদীর তীরবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছেন। গুরগাঁওয়ে গ্যাংস্টার এনকাউন্টার। গুরগাঁওয়ের এক অভিজাত এলাকায় দুষ্কৃতদের সঙ্গে পুলিশের তীব্র গুলির লড়াই হয়েছে। দীপক নন্দল গ্যাংয়ের 4 সদস্যকে নিকেশ করেছে পুলিশ। এক ব্যবসায়ীর ওপর হামলার উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল বলে জানা গেছে। এই এনকাউন্টারে 3 পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন। গুরগাঁওয়ের মতো এলাকায় গ্যাংস্টারদের উপস্থিতি ও এই ধরনের হামলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যাদবের কারাদণ্ড। অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স সংক্রান্ত মামলায় 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পুরনো একটি মামলার রায়ে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন জগতে আলোচনার সৃষ্টি হয়েছে। চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তার আইনজীবী জানিয়েছেন। হিমাচল প্রদেশে স্কুল কলেজ বন্ধ। হিমাচল প্রদেশের সিরমাওর ও সোলান জেলায় ভারী বর্ষণের কারণে সব সরকারি ও বেসরকারি এডুকেশনাল ইনস্টিটিউট আজ বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পাহাড়ি রাস্তায় ধস ও গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মানুষকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। লরেন্স বিষ্ণইকে আমেরিকা আদালতে অভিযোগ। সালমান খান এবং সিদ্ধু মুসেওয়ালার ওপর হামলার ঘটনায় লরেন্স বিষ্ণইর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে আমেরিকা। এই ঘটনা আন্তর্জাতিক স্তরে গ্যাংস্টার অপরাধের বিরুদ্ধে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে লরেন্স বিষ্ণই ভারতীয় কারাগারে বন্দী থাকায় ভারত আমেরিকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। ট্রিপল খুন ঘটনায় বেঙ্গালুরুতে চাঞ্চল্য। বেঙ্গালুরুতে বাবা মা ও বোনের হত্যার অভিযুক্তা একটি তরুণী আদালতে নিজের অপরাধ স্বীকার করতে চেয়েছেন। ঘটনার আকস্মিকতা এবং নির্মমতায় গোটা শহর কেঁপে উঠেছে। আদালত অভিযুক্তের বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এই পারিবারিক হত্যার মোটিভ কী ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত তরুণী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বিশ্বকাপে ফ্রান্সের সেমিফাইনালে জয়। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে 2026 সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিল ফ্রান্স। ম্যাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলেও পরে তিনিই দলের জয় নিশ্চিত করেন। মরক্কোর অদম্য লড়াইয়ের প্রশংসা করলেও ফ্রান্সের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এই জয়ের সাক্ষী থাকলেন। জার্মানির ক্ষেপণাস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি জানিয়েছেন নিজেদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন তিনি। এই ঘটনা রাশিয়ার সঙ্গে ইউরোপের উত্তেজনার আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি সরকারি ডিক্রি জারি করে আগামী 28শে নভেম্বর 2026 সালে আইনসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহল এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে নতুন দিশা দেখাতে পারে। ভারতের রাবি মরশুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারের কাছে বিজেপির সাংসদরা রাবি মরশুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির আর্জি জানিয়েছেন। চাষিদের স্বার্থে এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই লক্ষ্যমাত্রা বাড়ানো প্রয়োজন বলে সাংসদদের দাবি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষিদের ধানের সঠিক দাম পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। উধমপুরে অমরনাথ যাত্রীদের দুর্ঘটনা। আজ সকালে
উধমপুরে এক সড়ক দুর্ঘটনায় ৫ জন অমরনাথ যাত্রী আহত হয়েছেন। তীর্থযাত্রীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্পেনে ভয়াবহ দাবানল। স্পেনের আলমেরিয়া প্রদেশে এক বিশাল দাবানলের কবলে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। লো গালারদোস মিউনিসিপ্যালিটিতে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর হিমশিম অবস্থা। প্রবল গরম ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে স্পেন সরকার। উদ্ধারকার্য এখনও চলছে এবং আরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইরান চীন সংযোগকারী রেল সেতুতে মার্কিন হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরের ইরানে একটি কৌশলগত রেল সেতুতে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। জানা গেছে এই সেতুটি ইরানকে চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগকারী করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। গতকাল সকালে ইরানের গোলাস্তান প্রদেশে এই হামলা চালানো হয়। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার পারদ আরও চড়ল বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানিয়েছে। তুর্কিতে ন্যাটো সম্মেলন সফল হয়েছে। আঙ্কারায় অনুষ্ঠিত ৩৬তম ন্যাটো সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি সম্মেলন আয়োজনে সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সাইপ্রাস বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করে তুরস্ক একে অকার্যকর বলে ঘোষণা করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক কৌশল নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চীনের জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। চীনের ফুজিয়ান প্রদেশে একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্রিটেনের লেবার পার্টির ক্ষমা প্রার্থনা। ব্রিটেনের আসন্ন প্রধানমন্ত্রী পদপ্রার্থী অ্যান্ডি বার্নাম গাজা ইসরায়েল সংঘর্ষের বিষয়ে নিজের দলের প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন সেই সময় দলের অবস্থান ঠিক হয়নি। ভবিষ্যতে ক্ষমতায় এলে তিনি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই মন্তব্য ব্রিটেনের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতদের সংখ্যা বৃদ্ধি। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৮৮৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬,৭৪০ জন। জাতীয় অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানিয়েছেন এখনও হাজার হাজার মানুষ ঘরছাড়া। ত্রাণ ও উদ্ধারকার্য ধীর গতিতে চলায় দুর্গস্থদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থার পক্ষ থেকে খাদ্য ও চিকিৎসা সাহায্য পাঠানোর কাজ চলছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে মেক্সিকোর আইনি পদক্ষেপ। আমেরিকার হেফাজতে থাকাকালীন ১৭ জন মেক্সিকান নাগরিকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। অভিবাসন বিরোধী অভিযানের সময় এই মৃত্যু ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন। দুই দেশের মধ্যে অভিবাসন সংক্রান্ত জটিলতা নিয়ে এই ঘটনার নতুন বিতর্ক তৈরি করল। মেক্সিকো সরকার বিষয়টি গুরুত্ব সহকারে আন্তর্জাতিক আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যে জনতার ঢল। আয়াতুল্লাহ খামেনেইর শেষকৃত্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ তার কফিন ঘিরে শ্রদ্ধা নিবেদন করেছেন। ইরানের বর্তমান নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কঠিন সময়ে দেশের মানুষ একতাবদ্ধ। তবে খামেনেইর উত্তরসূরি মোজতাবা খামেনেইকে জনসম্মুখে না দেখায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এলএনজি ট্যাঙ্কারের হরমুজ প্রণালী অতিক্রম। হরমুজ প্রণালী দিয়ে নতুন করে এলএনজি ট্যাঙ্কার চলাচল শুরু হয়েছে। লড়াইয়ের মধ্যে গত কয়েকদিনে অন্তত ৫টি ট্যাঙ্কার এই পথ দিয়ে যাতায়াত করেছে।
জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে জাপান সংযুক্ত ২২টি জাহাজ গত মঙ্গলবার উপসাগর ছেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে স্বস্তি ফেরাতে এটি একটি ইতিবাচক লক্ষণ বলে মনে করা হয়। অসমে বন্যায় সহায়তার ঘোষণা। গুজরাটের আদলে বন্যাপ্লাবিতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রশাসন। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬,৮০০ টাকা করে অনুদান দেওয়া হবে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ায় জনজীবন দুর্বিষহ। সরকার দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। কর্মসংস্থান ও সরকারি নিয়োগের আপডেট। পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানোর কাজ শুরু হয়েছে। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণার অপেক্ষায় ছিলেন। স্বচ্ছ ও দ্রুত নিয়োগ নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। বন্ধুরা, আজকের 30টি গুরুত্বপূর্ণ খবর ছিল এই পর্যন্ত। এমনই পশ্চিমবঙ্গের সমস্ত বড় ও সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।